দেখো ভাইয়া, একদম ফার্স্ট থেকে চ্যাপ্টার শুরু করতেছি, কেমন? স্যার একটা কোয়েশ্চেন ছিল। বলো। ভাইয়া এগুলো করানো হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আমি জাস্ট একটু বেশি বেশি লিখবো না। আচ্ছা ভাইয়া। হ্যাঁ বলো, কোশ্চেনটা করো। স্যার 27 নম্বর পেজে যে কাজ আছে না, প্রথম কাজটা, হ্যাঁ ওখানে যে দ্বিতীয় চিত্রটা, স্যার ওখানে এটা হচ্ছে একটা ফাংশন না, অন্যের উদাহরণ, কিন্তু এখানে ফাংশন না কেন? কারণ কিন্তু সবগুলো মিলে নাই, শুধু 4টার মধ্যে 3টা মিলছে, এটা বুঝি নাই ভাইয়া। আচ্ছা, বলতেছি আসতেছি। দেখো ভাইয়া, আয়েশা ছিল না লাস্ট ক্লাসে, ক্যামেরাটা অন করো। আসো একটু ইয়ে করে পড়াই। স্যার আজকে একটু বাসায় মেহমান আছে তো তাই একটু ক্যামেরাটা অফ রাখি। আচ্ছা, স্টেশন প্রজ্ঞা, ক্যামেরা অন করো। দেখো, অন্বয় বা রিলেশনটা কি? রিলেশনটা হচ্ছে ভাইয়া, দেখো ধরো তুমি দুটো সেটকে যদি গুণ করো, হ্যাঁ ধরো তুমি কি করলা, এই একটা সেট আছে এ বি, ধরো এ বি না, ধরো হচ্ছে 2 3, হ্যাঁ আর একটা সেট আছে হচ্ছে যে তোমার একটা হচ্ছে যে তোমার 3 আর 4। ওকে, ঠিক আছে। আচ্ছা, এই দুটো সেটকে তুমি যদি গুণ করো, এই দুটো সেটকে তুমি যদি গুণ করো ভাইয়া, তাহলে কি পাচ্ছ? এই দুটো সেটকে তুমি গুণ করে পাচ্ছ হচ্ছে ভাইয়া 2 3 2 4 3 3 3 4। ঠিক আছে, তাহলে এটা একটা কি? এটা একটা রিলেশন। হ্যাঁ, কেমন রিলেশন এটা? এই রিলেশনটা হচ্ছে যে এ থেকে বি এর দিকে একটা কি, এ এর সাথে বি এর একটা সম্পর্ক বোঝাচ্ছে। ঠিক আছে, বুঝে গেছে এতটুকু? এতটুকু বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা, এখন দেখো ভাইয়া, ধরো ব্যাপারটা এমন, এখন এখন ব্যাপারটা ধরো এরকম যে দুইটা সেট, স্যার আমি বুঝিনি ওটা কি বুঝালেন। এখানে বলছে যে এ আর বি কে তুমি যদি গুণ করো, এ আর বি এই দুটো সেটকে গুণ করলে এই গুণফলটা কেমন হবে? গুণফলের রেজাল্টটা কেমন হবে? তুমি কয়েকটা ক্রোমোজোর পাবে, এগুলোকে বলা হয় একটা ক্রোমোজোর। ওকে, জি স্যার। এই ক্রোমোজোর গুলো তো এখন বলা হচ্ছে এই প্রত্যেকটা ক্রোমোজোম হচ্ছে এক একটা কি রিলেশন, সম্পর্ক, এ এর সাথে বি এর কি সম্পর্ক। ওকে স্যার, বুঝতে পারছি। এটা হচ্ছে যে রিলেশন। ফাংশনটা কেমন স্যার হবে? আর দিয়ে কি ওখানে রিলেশন বোঝাইছে? হ্যাঁ, আর দিয়ে রিলেশন বোঝাচ্ছে। ঠিক আছে, এখন দেখো ভাইয়া, ফাংশনটা কেমন হবে? হ্যাঁ, ফাংশনটা কেমন হবে দেখো, ধরো এ একটা সেট, বি একটা সেট। হ্যাঁ, এ সেটের উপাদান হচ্ছে যে 2 3, আর বি সেটের উপাদান হচ্ছে যে 3 4 5 এরকম। ওকে, তো এ সেটের 2 এর সাথে, এই সম্পর্ক কার? 3 এর। ঠিক আছে, এ সেটের এ সেটের এ সেটের 3 এর সাথে সম্পর্ক কার? 4 এর। হ্যাঁ, তাহলে আমি কি পাচ্ছি? এই ফাংশনটা কেমন পাচ্ছি ভাইয়া? ফাংশনটা পাচ্ছি 2 3 3 4 এরকম পাচ্ছি না ভাইয়া? জি স্যার। তাহলে দেখো, এখানে খেয়াল করো, এখানে দেখো এই প্রথম 2 2 3 3 প্রথম উপাদান, ক্রোমোজোমের প্রথম উপাদান কি একই না এখানে? জি ইয়েস স্যার। স্যার। তাহলে তাহলে এটা একটা অন্য, এটা একটা রিলেশন। বাট এখানে দেখো প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন। প্রথম উপাদানগুলো কি ভাইয়া? কি? ভিন্ন। স্যার ভিন্ন। হ্যাঁ, তাহলে অন্য কি হবে? এই প্রথম উপাদানটাকে ডোমেনও বলে। তাহলে অন্যয় কি হয় ভাইয়া? প্রথম উপাদানগুলো কি হয়? একই হয়, একই হতে পারে, সবগুলো একই হবে না। মানে একই, এটা কথাটা পারফেক্ট কথা হচ্ছে যে একই প্রথম উপাদান বিশিষ্ট ক্রোমোজোম বিদ্যমান। এটার মেইন কথাটা হচ্ছে যে এটাই হচ্ছে যে একদম পারফেক্ট কথা, একই প্রথম উপাদান বিশিষ্ট একই প্রথম উপাদান বিশিষ্ট ক্রোমোজোম বিদ্যমান, এটা হচ্ছে যে একদম পারফেক্ট কথা। ঠিক আছে, হ্যাঁ। আর এখানে কি থাকবে না?
একই প্রথম উপাদান বিশিষ্ট ক্রোমোজ এখানে কি ফাংশনের ক্ষেত্রে কি হবে না, একই প্রথম উপাদান বিশিষ্ট কি থাকবে না ভাইয়া, ক্রোমোজ থাকবে না। বুঝা গেছে? দেখো প্রথম উপাদানগুলো কি হবে, একই হবে না, একই না, বাট এখানে অন্য কি হতে পারে ভাই, একই হতে পারে। ক্লিয়ার? স্যার একটা প্রশ্ন ছিল, বলো। স্যার অন্বয় হওয়ার জন্য সর্বনিম্ন কয়টা ক্রোমোজোম মিলতে হবে? দুইটা, একাধিক, স্যার 2 এর একাধিক? মানে একাধিক, একের বেশি আর ও কি। জি স্যার, বুঝছি। ঠিক আছে ভাই, এটা বুঝে গেছে অন্য আর ফাংশনের পার্থক্য? ইয়েস স্যার। ঠিক আছে, বইয়ের মতো করে বুঝতে গেলে ভাই মাথা ঘুরাবে তোমাদের, বইয়ের মতো করে বুঝার দরকার নাই, আমি যেভাবে বুঝেছি সেভাবে বুঝো। ওকে ভাই, এতটুকু ক্লিয়ার তো না ভাইয়া? স্যার একটু লিখে নিব, একটু দাঁড়ান। হ্যাঁ একটু দাঁড়ায় আছে, হ্যাঁ লিখে ফেলো, লিখে ফেলো ভাই, লিখে ফেলো। স্যার লেখা শেষ। লেখা শেষ না? আচ্ছা, এবার দেখো ভাইয়া, এবার দেখো এখানে ধরো এ একটা সেট, এটা হচ্ছে যে বি একটা সেট। এই সেটের উপাদান কি কি দেখো, 1 2 3, ঠিক আছে? এই সেটের উপাদান হচ্ছে 2 4 6 8। ওকে, এটা 1 এর সাথে তুমি, এটা 2 কে তুমি কি করতে পারতেছো, সম্পর্ক স্থাপন করতে পারতেছো 2 এর সাথে 4 এর, 3 এর সাথে 6 এর, ঠিক আছে? এই সম্পর্কগুলো কি করা যাচ্ছে, স্থাপন করা যাচ্ছে। হ্যাঁ, তাহলে এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, তাই না? হ্যাঁ, এই ফাংশনটাকে তুমি এভাবে লিখতে পারতেছো, এই ফাংশন হচ্ছে এরকম 1 2, তারপর হচ্ছে যে 2 4, তারপর হচ্ছে যে তোমার 3 6, এভাবে ফাংশনটাকে লেখা যাচ্ছে, ঠিক আছে? তো দেখো এই ফাংশনটার মধ্যে এখানে এই উপাদানগুলোকে, এই উপাদানগুলোকে বলা হয় 1 2 3, এগুলোকে বলা হয় ডোমেইন। কি বলা হয়? কি বলা হয়? ডোমেইন। হ্যাঁ, ডোমেইন বলা হয়, ডোম এফ, ডোমেইন অফ এফ। হ্যাঁ, ডোমেইন অফ দ্য ফাংশন কি কি, 1 2 আর 3, ঠিক আছে? আর রেঞ্জ হচ্ছে ভাইয়া, রেঞ্জ হচ্ছে যে ভাইয়া দেখো 2 4 আর কি, 2 আর 4 আর কি, 2 4 আর কি ভাইয়া, 6। আর এখানে সবগুলা মিলে এই 2 4 6 8 এগুলো সবগুলো মিলে বলা হয় কোডোমেন। কি বলা হয়, কি বলা হয় ভাইয়া, সবগুলো মিলে কি বলা হয়, কোডোমেন। আর এই 2 4 6 এই তিনটাকে মিলে বলা হয় যে ভাইয়া, এই তিনটাকে মিলে বলা হয় রেঞ্জ। বুঝে গেছে? ইফতেসাম তুমি বুঝছো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, ওকে। সব সময় এ তে 3টা আর বি তে এর অধিক সংখ্যা হয় কেন? মানে এখানে হচ্ছে কি, এই শর্তে, এর এই শর্তে এ বি এর অনেকগুলো উপাদান আসতে পারে, 4 10 12, ঠিক আছে? তো বি তে একাধিক উপাদান থাকতে পারে আর কি। বুঝে গেছে ভাইয়া এতটুকু? ইয়েস স্যার। আচ্ছা, এবার দেখো ভাইয়া, এবার দেখো ভাইয়া, এই যে টুটাকে বলা হয় কি দেখো, এখানে দেখো, এখানে
এখানে 1 এর প্রতিবিম্ব হচ্ছে 2, এখানে 1 এর প্রতিবিম্ব কত ভাইয়া? 2 2, হ্যাঁ। আর 2 এর আচ্ছা প্রতিবিম্ব ইংলিশ হচ্ছে ভাইয়া ইমেজ। কি ইংলিশ কি? ইমেজ। ইমেজ, হ্যাঁ। আর 2 এর প্রাক প্রতিবিম্ব, 2 এর প্রাক প্রতিবিম্ব দেখো, এই 2 এর প্রাক প্রতিবিম্ব হচ্ছে 1, হ্যাঁ। প্রাক প্রতিবিম্বের ইংলিশ হচ্ছে প্রি ইমেজ। কি ভাইয়া? প্রাক প্রতিবিম্বের ইংলিশ কি? প্রি ইমেজ। তাহলে 2 এর প্রি ইমেজ হচ্ছে 1 আর 1 এর প্রতিবিম্ব মানে ইমেজ হচ্ছে 2। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার ব্যাপারটা? ইয়েস স্যার। তাহলে 2 এর ইমেজ হচ্ছে প্রাক, 2 এর প্রি ইমেজ প্রাক প্রতিবিম্ব হচ্ছে 1 আর 1 এর ইমেজ হচ্ছে গিয়ে কি ভাইয়া? 2। যখন তুমি আয়নার সামনে দাঁড়াও, তুমি আয়নার সামনে দাঁড়াও, এটা তুমি, হ্যাঁ। আর এখানে হচ্ছে এটা তোমার প্রতিবিম্ব না? জি স্যার। হ্যাঁ, তাহলে এখানে বোঝাচ্ছে যে এটাকে তুমি যদি এখানে একটা আয়না মনে করো, এখানে একটা আয়না আছে, তাহলে এগুলো হচ্ছে গিয়ে তোমার কি? প্রতিবিম্ব। আর এটা আগের গুলো হচ্ছে তোমার কি? এগুলো প্রাক প্রতিবিম্ব। ক্লিয়ার? ব্যাপারটা এমন আর কি। ক্লিয়ার এতটুকু তোমাদের? আয়েশা, ইহসান, প্রজ্ঞা, মিম, ক্লিয়ার? জি জি স্যার। স্যার। তাহলে দেখো রেঞ্জ কি ভাইয়া? রেঞ্জ কি প্রতিবিম্বের সেট না? তুমি যদি প্রতিবিম্বগুলোকে একটা সেটে আকারে প্রকাশ করো তাহলে এই রেঞ্জটা কি হবে? প্রতিবিম্বের সেট না? জি স্যার। তাহলে রেঞ্জকে আমি কি বলতে পারতেছি? রেঞ্জ হচ্ছে যে প্রতিবিম্বের সেট। তাহলে রেঞ্জ কি? প্রতিবিম্বের কি? সেট। ওকে? জি স্যার। আর আরেকটা কথা, রেঞ্জটা কি হবে? কোডোমেনের একটা উপসেট হবে। রেঞ্জ কি হবে ভাইয়া? রেঞ্জ হবে কোডোমেনের উপসেট। রেঞ্জ অলওয়েজ কোডোমেনের একটা কি হবে? উপসেট হবে। ক্লিয়ার? এতটুকু মুছে ফেলবো? স্যার একটু লিখে নি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, শেষ? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এবার দেখো ভাইয়া আমরা একটা উদাহরণ 28 করি আসো। উদাহরণ 28। ভাইয়া আসো উদাহরণ 28 করো। উদাহরণ 28টা দেখো ভাইয়া, এখানে তোমাকে কি বলছে? এখানে f is such that, এই সাইনটা মানে কি? f is such that, হ্যাঁ, x থেকে mx plus c, x থেকে mx plus c এর একটা কি? এটা বুঝাচ্ছি কি যে এটা স্যার হচ্ছে পেজ নাম্বারটা একটু বলবেন? পেজ নাম্বার 26। আচ্ছা স্যার। হ্যাঁ, এটার মানে কি? এটার মানে কি ভাইয়া? এটার মানে হচ্ছে যে f of x সমান mx plus c। ওকে, এই লাইনটা না লিখলেও চলবে, লাইনটা লিখছি তোমাদেরকে বোঝানোর জন্য। এখানে তোমাকে একটা বলা আছে, এটা মানে কি? f of x সমান কি? mx plus c। x টা হচ্ছে এখানে ডোমেন আর পুরোটা হচ্ছে রেঞ্জ। ওকে, আমরা ক নাম্বারটা করতেছি। সুতরাং f of
2 সমান তাহলে f of 2 সমান m into 2 plus c মানে 2m plus c আর f of 4 সমান m into 4 plus c মানে 4m plus c ওকে ওকে বলা আছে যে এটার প্রতিবিম্ব কি এটার প্রতিবিম্ব হচ্ছে যে 7 আর এটার প্রতিবিম্ব হচ্ছে -1 তোমাকে এটা বলা আছে এতটুকু কি তোমরা বুঝছো ইয়েস স্যার। আচ্ছা তাহলে দেখো ভাইয়া তাহলে তাহলে এবার দেখো আমরা কি করব ভাইয়া এক থেকে আমরা এখন কি করতে পারি এখান থেকে আমি m আর c এর মানটা তোমাকে বের করতে বলছি তাহলে কিভাবে বের করবা তুমি কি করলা এককে তুমি কি দিয়ে গুণ করলা 2 দিয়ে আর তুমি 2কে কি করলে এরপরে 1 দিয়ে গুণ করে তুমি কি করে দিছো মাইনাস করে দিলা হ্যাঁ এককে তুমি 2 দিয়ে গুণ করলে কি হয় 4m 2c = 14 তাহলে কত হবে ভাইয়া 15 সি এর মানটা 1 নং সমীকরণে যদি আমি এখন কি করে বসাই দেই সুতরাং m সমান -4 তাহলে এই দুইটা आंसर হয়ে যাবে একটা হচ্ছে এটা आंसर c সমান 15 আর এটা হচ্ছে m সমান কি -4 স্যার হ্যাঁ স্যার ইকুয়েশনটা একটু বুঝি নাই। এই দুটো ইকুয়েশন না স্যার 1 নং সমীকরণের সাথে 2 গুণ করে তারপর 2 নং এর সাথে 1 গুণ করে ওটা বুঝিনি। এটা ভাইয়া হচ্ছে কি আমরা তো বাংলায় লিখি কি এক নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে হ্যাঁ এরপর 2 নংকে 1 দ্বারা গুণ করে 1 থেকে 2 বিয়োগ করে পাই এভাবে কথাগুলো লিখি আর কি তাই না স্যার বুঝেছি কিন্তু এটা করেছেন কেন এটা বুঝিনি। এই যে দেখো এই যে এখান থেকে হচ্ছে আমি মানগুলো এটা হচ্ছে অপনয়ন পদ্ধতি তোমরা ক্লাস 8 এ পড়ছো হ্যাঁ অপনয়ন পদ্ধতি স্যার যে এই সমীকরণটাকে তুমি 2 দিয়ে গুণ করলে আর এটাকে 1 দিয়ে গুণ করলে 4m কাটা চলে যাচ্ছে বুঝে গেছে এটা এতটুকু জি স্যার। সবাই বুঝছো না আচ্ছা তাহলে দেখো তাহলে আমরা কি পেয়ে গেলাম দুইটা মান পেয়ে গেছি এবার বলছো যে f এর অধীনে 5 এর প্রতিবিম্ব কত এবার খ নাম্বার কোশ্চেনটা দেখো f এর অধীনে 5 এর প্রতিবিম্ব কত এটা মুছিয়েন না। স্যার মুছেন না। দেখো নাই না স্যার। কেন এখন লেখো নাই
ঠিক আছে, শেষ হলে বলিও। স্যার লেখা শেষ। শেষ? আচ্ছা, সবাই বুঝছো ম্যাথটা? কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। এখন দেখো, এরপর তোমাকে বলতেছে ভাইয়া যে খ নম্বরে এফ এর অধীনে 5 এর প্রতিবিম্ব নির্ণয় করো। হ্যাঁ, তো আমরা কি জানি? আমরা জানি যে এফ অফ এক্স সমান mx প্লাস সি। ওকে, এম এর মানটা কত? এম এর মান পাইছি কত ভাইয়া? -4। তাহলে আমি এফ অফ এক্স সমান কি পেলাম? -4x প্লাস কত? 15। ওকে, তো বলতেছে যে এফ এর অধীনে 5 এর প্রতিবিম্ব। হ্যাঁ, তাহলে এফ এর অধীনে 5 এর প্রতিবিম্ব। এফ এর অধীনে 5 এর প্রতিবিম্ব কি? এফ এর অধীনে 5 এর প্রতিবিম্ব হচ্ছে যে এফ অফ 5। হ্যাঁ, এফ এর অধীনে 5 এর প্রতিবিম্ব হবে কি? এফ অফ 5। তাহলে এফ অফ 5 কি হবে? -4 ইনটু 5 প্লাস 15। তাহলে এটাই আনসার। শেষ। বুঝে গেছে? জি স্যার। এবার তোমাকে বলতেছে এফ এর অধীনে 3 এর প্রাক প্রতিবিম্ব। হ্যাঁ, এখানে এফ অফ এক্স সমান তুমি কি জানো? mx প্লাস সি। ঠিক আছে, তো তোমাকে বলা হচ্ছে যে আচ্ছা তুমি এফ অফ এক্স সমান এটা ডাইরেক্ট লিখে দাও। তুমি কি জানো এখন? -4x প্লাস 15। ওকে, তাহলে এফ এর অধীনে এফ এর অধীনে 3 এর প্রাক প্রতিবিম্ব তোমাকে কি করতে হবে? বের করতে হবে। তাহলে দেখো এফ এর অধীনে 3 এর প্রাক প্রতিবিম্ব x হলে, হ্যাঁ আমরা তো জানি যে x হচ্ছে প্রাক প্রতিবিম্ব। তাহলে x যদি হয় f অফ x সমান 3, তাহলে দেখো ভাইয়া x এর মান হচ্ছে -4x প্লাস 15 সমান 3। তাহলে x সমান কত আসলো? 3 আসছে। না, आंसर কি হবে? 3 হবে। না বুঝলে বলিও, বুঝাইছি। সবাই বুঝছো? আর কোনো কোশ্চেন আছে? আর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ বলো। এটাকেই আগের মতো করে করিনি কেন? কারণ এখানে তো প্রাক প্রতিবিম্ব বলছে, মানে এটা বের করতে বলছে ভাইয়া। তোমাকে এখানের উপাদানটা বের করতে বলছে। এখানে বলছে যে এখানের উপাদানটা, এখানে বলছে ভাইয়া প্রাক প্রতিবিম্ব। তাহলে প্রাক প্রতিবিম্ব বের করার জন্য তুমি f অফ x সমান তোমাকে বলা আছে কত? 3। 3 এর প্রাক প্রতিবিম্ব। তাহলে f অফ x সমান তুমি জানো কত? 3। এখানে তোমাকে বলছে ভাইয়া, এখানে তোমাকে বলছে যে যদি মানটা 5 হয় এখানে কত আসবে? এখানে কোশ্চেনে ছিল এরকম। আর এখানে বলতেছে ভাইয়া দেখো
বলছে এটা 3, তাহলে এখানে কত আসবে? ও আচ্ছা, হ্যাঁ ভাইয়া বুঝছি। তাহলে এভাবে করে বের করতে হবে। ক্লিয়ার এতটুকু তোমাদের? স্যার আমি খ নাম্বারের মতো করে ফেলছিলাম গ নাম্বারটা। না ভাইয়া হবে না তো। স্যার আনসার এমনি মিলেছে তো। হ্যাঁ ভাইয়া, ওভাবে আমিও করছি, আমারও অ্যান্সার মিলে গেছিল। ওটা হচ্ছে কি 3 এর জন্য 3 ওটা আলাদা ব্যাপার। হ্যাঁ ওটা এটার সাথে মানে মিলবে না। শেষ ভাইয়া? জি ভাইয়া। মুছে ফেলি কেমন? আয়েশা তুমি বুঝছো? জি স্যার। ইফতেসাম? জি ভাইয়া বুঝছি। আচ্ছা। কঠিন লাগলে বলিও, আমি চেষ্টা করবো সহজভাবে বোঝানোর জন্য। এবার দেখো কাজ, কাজের পৃষ্ঠা নাম্বার কত? পৃষ্ঠা নাম্বার 26। একটু ধরো ওই সামিরা মনোক দিছে। হ্যাঁ দেখো ভাইয়া কাজের দেখো তোমাকে কোয়েশ্চেনটা কি বলছে এখানে, এফ সমান লিখে ফেলো। এখানে এই এফ সমান হচ্ছে ভাইয়া এগুলা উপাদানগুলো। হ্যাঁ তোমাকে কোয়েশ্চেন করছে যে অন্য এটা কি একটা ফাংশন, তোমাকে কোয়েশ্চেন করছে কি অন্য এটা, এই অন্য এটা কি একটা ফাংশন। একটা কথা তোমাদেরকে বলে রাখি, এটা লাস্ট ক্লাসে বলছিলাম আয়েশা, বা খেয়াল করো কথাটা। সকল ফাংশন হচ্ছে যে তোমার, সকল ফাংশন হচ্ছে ভাইয়া অন্যয়, কিন্তু আয়েশা লিখে রাখো কথাটা, তোমার বইতে তোমার কাছে তুমি পাওনি কথা। সকল অন্যয় কি হবে না? ফাংশন হবে না। কেন সকল অন্যয় ফাংশন হবে না? কারণ সকল অন্যয়কে ফাংশন হওয়ার জন্য প্রতি উপাদানগুলো কি হওয়া লাগে? আলাদা আলাদা হওয়া লাগে। ঠিক আছে? বুঝে গেছে কথাটা ভাইয়া এটা? জি স্যার। আয়েশা তুমি বুঝছো কথাটা? জি স্যার। আচ্ছা তাহলে দেখো ভাই তোমাকে এটা দেওয়া আছে কথাটা। হ্যাঁ তোমাকে বলছে কি অন্যয় নাকি ফাংশন? স্যার এটা ফাংশনের, স্যার এটা অন্যয় মনে হয়। আর ইবতিসাম কি হবে এটা? স্যার এটা অন্যয় না। ইবতিসাম ভাইয়া এটা অন্যায় হবে। ফাংশন হবে না ভাইয়া? না ভাইয়া, কেন ভাইয়া? ফোর ফোর দুইবার আছে আর ওয়ান দুইবার আছে। আরে এখানে তো বলতেছে তোমাকে প্রথম উপাদান তোমার দেখতে হবে, পরের উপাদান না তো, তোমাকে প্রথম উপাদান দেখতে হবে ভাইয়া। প্রথম উপাদান বিশিষ্ট ক্রোমোজোম, হ্যাঁ এটা হচ্ছে দ্বিতীয় উপাদান। দ্বিতীয় উপাদানটা এখানে মেইন না, এখানে মেইন হচ্ছে প্রথম উপাদানটা। হ্যাঁ জি ভাইয়া, তাহলে ফাংশন হবে। হ্যাঁ তাহলে আমরা এটা একটা কি হবে ভাইয়া? ফাংশন হবে। বুঝে গেছে?
স্যার আমি বুঝি নাই ফাংশন কেন হবে। ফাংশন কেন হবে বুঝো নাই? প্রথম উপাদান প্রত্যেকটা ক্রোমোজোমের প্রথম উপাদানে তোমার দেখতে হবে, প্রত্যেকটা উপাদান আলাদা না? স্যার এখানে তো মিলছে না, 2 এর সাথে লাস্টেও তো -2 হয় এটা। ও আচ্ছা সরি স্যার। বুঝে গেছে ভাইয়া কথাটা? জি স্যার বুঝেছি। আচ্ছা, তাহলে দেখো, তাহলে অন্য এটা একটা কি হবে ভাইয়া? ফাংশন হবে। ওকে, তাহলে এখন অন্য একটা ফাংশন হলো। এবার তোমাকে কি বলছে ভাইয়া? তোমাকে বলছে যে ফাংশনটা কি করতে, ডোমেন আর রেঞ্জ লিখতে। সুতরাং ভাইয়া বলো ভাইয়া। ভাইয়া সাপোজ এখানের মধ্যে সবগুলো 2, হ্যাঁ, জাস্ট একটা -2 আছে, তাহলে কি হবে? তাহলে হবে না ভাইয়া, এখানে যদি সবগুলো 2 হয় এগুলা হুম, না হবে না তো ভাইয়া। মানে সবগুলো, মানে বুঝি নাই আমি, ফার্স্টে বুঝছিলাম, এখন গোলাই গেছে কেন জানি। না, এটা হচ্ছে একটা সিম্পল জিনিস, ঠিক আছে? হ্যাঁ, প্রথমটা ক্রমজোড় থাকতে হবে, এটাই না? দেখো, ধরো তুমি, ঠিক আছে, হ্যাঁ, তুমি তুমি হচ্ছে যে ব্রাজিল টিমকেও সাপোর্ট করো, হ্যাঁ, তুমি আর্জেন্টিনাকেও সাপোর্ট করো, হ্যাঁ, ঠিক আছে? তোমাকে জিজ্ঞেস করো তুমি কোন টিমকে পছন্দ করো, তুমি বলো যে তুমি ব্রাজিলকেও পছন্দ করো, তুমি আর্জেন্টিনাকেও পছন্দ করো, ঠিক আছে? তোমাকে কি একটা রিয়েল সাপোর্টার বলা যাবে? না, হ্যাঁ, ঠিক আছে। না। হ্যাঁ, তোমাকে বলা হবে যে তুমি খেলাই বুঝো না। ওকে, এরকম তোমাকে হচ্ছে যে তোমাকে একটা পাগলা সাপোর্টার বলা হবে, ঠিক আছে? হ্যাঁ, তুমি খেলাই বুঝো না এরকম বলা হবে, ঠিক আছে? আমি অন্য আরো বিশ্রী ভাবে এক্সাম্পলটা দিতে পারতাম, না যাই। দেখো, একটু সহজ সুন্দরভাবে এক্সাম্পলটা দেওয়ার ট্রাই করতেছি। যে ধরো এরকম যে তুমি কি একই সাথে আওয়ামী লীগ আর বিএনপি কে সাপোর্ট করবা? না, তুমি কি কোনো মানুষ পাইছো এরকম যে আওয়ামী লীগও পছন্দ করে বিএনপিও পছন্দ করে? না ভাইয়া। এরকম তো নাই না ভাইয়া। হ্যাঁ, ঠিক আছে। তাহলে মানে তোমাকে তখন বলবো যে তোমাকে বলবো যে তুই পাবনা পাঠিয়ে দেওয়া হবে। হ্যাঁ, যদি শুনে যে তুমি আওয়ামী লীগকেও পছন্দ করো, তুমি বিএনপি কেও পছন্দ করো, ওকে, নাহলে তোমাকে বলবো যে তুমি একটা জাতীয় পার্টি, তুমি একটা সুবিধাবাদী বলা হবে তোমাকে, এরকম না ব্যাপারটা? জি ভাইয়া। হ্যাঁ, তার মানে কি, তাহলে তুমি হয় তুমি এটাকে ইয়ে করবা, নাহলে তুমি এটাকে কি করবা, হয় ব্রাজিল নাহলে আর্জেন্টিনা, হয় আওয়ামী লীগ নাহলে বিএনপি, তাই না? জি ভাইয়া। এট এ টাইম তুমি কখনো ব্রাজিলকে আর কি এট এ টাইম তুমি আর্জেন্টিনাকে কি করতে পারবা না, সাপোর্ট সাপোর্ট করতে পারবো না। তুমি যদি এটা করো তাহলে তুমি একটা তোমার মধ্যে একটা তুমি একটা মানে সবার সাথে লিয়াজু অন্য রিলেশন মেইনটেইন করতেছো, এটা একটা সম্পর্ক, রিলেশন, তাই না? জি ভাইয়া। মানে এটা ফাংশন হবে না, কারণ প্রথম কথা তুমি ব্রাজিল, তুমি আর্জেন্টিনা, ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। এটা একটা কি রিলেশন। রিলেশন, এটা ফাংশন। ফাংশনের জন্য কি হতে হবে, তুমি যদি ব্রাজিল হও, ঠিক আছে, তাহলে আমাকে কি হতে হবে, আর্জেন্টিনা। আর্জেন্টিনা হতে হবে, ঠিক আছে? মিমকে কি হতে হবে, আর্জেন্টিনা হতে হবে। হ্যাঁ, তুমি কখনো আবার আর্জেন্টিনা হবে না, ক্লিয়ার? তাহলে প্রথম উপাদানগুলো কি হবে, প্রথম আলাদা, আলাদা ভিন্ন হবে। প্রথম উপাদান আলাদা মানে ফাংশন, প্রথম উপাদান আলাদা মানে ফাংশন। ক্লিয়ার? এবার আর যদি ভাইয়া টি টি থাকে, হ্যাঁ, মানে সিমিলার থাকে, তাহলে? হ্যাঁ, ওইটা আমি তোমাকে এখানে যেটা বুঝিয়েছি সেটার সাথে এখানে টিডি থাকলে তুমি তুমি মধ্যে তো রিলেশন বুঝাচ্ছি না, আমি তোমার সাথে আরেকজনের রিলেশন বুঝাচ্ছি। আমি তো এখানে তোমার সাথে তোমার কোনো সম্পর্ক স্থাপন করতেছি না, ওকে। বুঝছো? জি ভাইয়া। তাহলে দেখো, তাহলে ডোমেন এফ কি হবে, হ্যাঁ এগুলা, আর রেঞ্জ কি হবে? প্রথম উপাদানগুলোকে ডোমেন বলা হয় আয়েশা, প্রথম উপাদানগুলো হচ্ছে ডোমেন, হ্যাঁ, আর দ্বিতীয় উপাদানগুলোকে বলা হয় রেঞ্জ। 4 1 0 1 4, তো এগুলা তো তুমি এটা লিখবা, জাস্ট সবগুলো লিখবা না, 0 1 আর 4। ওকে ভাইয়া, বুঝে গেছে? হ্যাঁ, বুঝছো? হ্যাঁ, স্যার রেঞ্জে ওখানে আর হবে না? না ভাই, রেঞ্জের এফ, এই এফ ফাংশনের রেঞ্জ, ওকে? আচ্ছা বুঝছি স্যার। এতটুকু ক্লিয়ার তোমার? এখন তোমাকে বলতেছে যে সম্ভব হলে এফ এর জন্য একটি সূত্র নির্ণয় করো। হ্যাঁ, বলতেছে যে এখানে যে এই যে এগুলো আছে ফাংশন গুলো একটা সূত্রের মাধ্যমে আছে। এই সূত্রটা কি? সূত্রটা দেখো ভাইয়া, এখানে এখানে -2 স্কয়ার করলে, এই যে -2, ভাইয়া এটা কি স্কয়ার করলে তুমি কি পাচ্ছ? 4। তুমি -1 কি স্কয়ার করলে কি পাচ্ছ? 1।
তুমি 0 কে স্কয়ার করলে কি পাচ্ছ 0, তুমি 1 কে স্কয়ার করলে পাচ্ছ 1, তুমি 2 কে এই যে 2 কে স্কয়ার করলে তুমি কি পাচ্ছ ভাইয়া 4, তাই না ভাইয়া এখন না? জি স্যার। তাহলে সুতরাং f of x সমান কি হবে, সূত্রটা কি হবে, f of x সমান কি, এক্স স্কোয়ার। এটাই হচ্ছে ফাংশনটির সূত্র। প্রথম উপাদানটাকে স্কয়ার করলে তুমি দ্বিতীয় উপাদানটা পাচ্ছ। ভাইয়া, হ্যাঁ বলো। আচ্ছা ভাইয়া, আমি না আসলে একটু কনফিউজড হয়ে গেছি। আচ্ছা, Okay. এর মধ্যে আহ যে প্রত্যেকটা উপাদান আছে না, হ্যাঁ, এখানে প্রথম আর শেষ উপাদানটা যদি মিলে যায় তাহলেও কি মিলবে? প্রথম উপাদান আর শেষ উপাদান বলতে এটা হ্যাঁ হ্যাঁ, এটা যদি -2 4 হইতো। উপাদান বলতে কি বুঝছি দেখো, x আর y এটা একটা ক্রোমোজোম, এটাকে কি বলা হয়, ক্রোমোজোর। বলা হয়। তোমরা দেখো, আচ্ছা লেখা মানে এটা কি লেখা শেষ, এতটুকু লেখা শেষ? ইয়েস স্যার। আচ্ছা মুছে দিলে এতটুকু রুট বলতেছি আমি ব্যাপারটা কেমন। তোমরা যখন ক্লাস 8 এর সমাধানে ম্যাথ করছিলা তোমরা আনসারটা এভাবে লিখছিলা x, y সমান 2, 3, মনে আছে? জি ভাইয়া। জি স্যার। এটা একটা ক্রোমোজোম, এটাকে কি বলা হয়, একটা পুরোটাকে বলা হয় একটা ক্রোমোজোম। হ্যাঁ ক্রোমোজোম বলা হয়। এই ক্রোমোজোমের এটা হচ্ছে প্রথম উপাদান আর এটা হচ্ছে দ্বিতীয় উপাদান, ঠিক আছে? ওকে, হ্যাঁ। এখন তুমি বলো আমাকে প্রজ্ঞা, তোমার কোশ্চেনটা কি? যে ভাইয়া, এখানে যদি আমি মাইনাস মানে সাপোজ এখানে 2 3, হ্যাঁ, একটা একটা সেটের মধ্যে 5টা উপাদান আছে, হ্যাঁ, ওখানের মধ্যে 2 3 2 3 দুটো উপাদান মিল আছে, এটা কি তাহলে কি অন্যই হবে? 2 3 2 3, হ্যাঁ হ্যাঁ সিম্পলি একদম, এটা তো অন্যয়, এটা অন্যয়, ঠিক আছে, এটা ফাংশন হবে কিনা? হ্যাঁ, এটা তো ফাংশন না হবে, তাই না? ফাংশন কেন হবে ভাইয়া, 2 2 সেম না, মিলে গেছে না? এটা অন্যই, ঠিক আছে, কিন্তু আপনি যে বলছিলেন ওই যে সকল ফাংশন অন্যয় কিন্তু সকল অন্যয় ফাংশন নয়, এই জিনিসটা বুঝতেছি না আসলে। এই কথাটার মানেটা কি দেখো, অন্য ফাংশন হওয়ার শর্ত কি, প্রথম উপাদানগুলো কি হতে হবে, ক্রমজোড় হতে হবে। একটা সেম। অন্যয় হয়। এই ফাংশনটা দেখা অন্যয়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু অন্যয় কিন্তু ফাংশন হতে পারবে না, হ্যাঁ। ঠিক আছে, তাই না? জি ভাইয়া। হ্যাঁ বুঝতে পারছো কথাটা? হ্যাঁ স্যার অন্যয় হলে মিল থাকতে হবে আর ফাংশন হলে তেমন মিল থাকা যাবে না, এটাই তো? তাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝে গেছে এতটুকু? জি ভাইয়া। জি স্যার। এবার দেখো, এবার ভাইয়া দেখো, আমরা হচ্ছে যে এই ম্যাথগুলো করে ফেলছিলাম, তুমি এই আয়শা রেকর্ডিংস আছে, দেখো আয়শা তুমি কাজে আমি ক খ গ করাইছিলাম, হ্যাঁ গ এর দুইটা ম্যাথ বাকি, 3 আর 4 নাম্বারটা, আসো 3 আর 4 করি কাজ দেখো। আচ্ছা এর আগে দেখো এই 29 নম্বরে দেখো, উদাহরণ 29, উদাহরণ 29 দেখো ভাইয়া। উদাহরণ 29 তোমাকে বলতেছে যে f of x সমান √1 - x, √1 - x, তোমাকে কি বলছে, ফাংশনের ডোমেন নির্ণয় করতে বলছে। এই ফাংশনের ডোমেন মানে এখানে কি কি মান গ্রহণযোগ্য হতে পারে সেটা বের করতে বলছে, বুঝা গেছে ভাইয়া? বুঝছো? জি স্যার। এখানে ভাইয়া খেয়াল করো, এই যে √এর ভিতরে 1 - x আছে, এই সংখ্যাটা কখনোই ঋণাত্মক হতে পারবে না আমরা জানি, তাহলে এটা অবশ্যই ধনাত্মক হবে অথবা কি হবে, 0 হবে। তাহলে 1 - x টা কি হবে, গ্রেটার অর ইকুয়াল 0 হবে। ওকে, তাহলে বা 1 ইজ গ্রেটার অর x টাকে এই পাশে পাঠালাম আমি, হ্যাঁ এরকম হবে, বা x হচ্ছে লেস অর ইকুয়াল কত হবে, 1। বুঝে গেছে? সুতরাং ডোমেন কি হবে, x is such that x is less or equal 1 হতে হবে। তাহলে ডোমেন কি পাচ্ছি আমি, ডোমেন হচ্ছে x এর x টা 1 এর সমান অথবা 1 থেকে ছোট হতে হবে। ক্লিয়ার? স্যার আমি গ্রেটার দেন লেস দেন এর ওই একটু বুঝি নাই এটা স্যার। জি স্যার, এটার এটা নিচেরটা। থেকে পাঠালাম এই পাশে,
এবার জি, স্যার। x টাকে এই পাশে লিখলাম, 1 টাকে এই পাশে লিখলাম, তাহলে সাইনটাও চেঞ্জ হয়ে যাবে না? জি স্যার, বুঝছি। হ্যাঁ, বুঝে গেছে এতটুকু? ইয়েস স্যার। ওকে, এবার দেখো তোমাকে বলছে যে এবার তোমাকে বলছে যে কি করতে, ডোমেন নির্ণয় করতে। ডোমেন তুমি নির্ণয় করছো, এবার তোমাকে বলছে যে f of -3, f of 0, f of half, f of 1, f of 2 এগুলো বের করে দেখাতে বলছে। ওকে, তাহলে ভাই তুমি এগুলো পারবা না এখন বের করতে? f of -3 কি হবে? 1 -3, 1 + 3 √4 সমান 2। f of তোমাকে বলবো 0 √1 - 0 √1 সমান 1। f of half √1 - half √half, 1 থেকে হাফ গেলে হাফ থাকে, তাহলে आंसर কত? 1/√2। ওকে, 1/√2 লেখার পরে লিখলে হবে। এরপরে f of 1, f of 1 কি হবে তাহলে ভাই? √1 - 1 √0 সমান কি? 0। বুঝছো ভাইয়া? এবার f of 2 √1 - 2 √1 - 1, হ্যাঁ, যা অসংজ্ঞায়িত, এটা হবে না। যা ভাই কি অসংজ্ঞায়িত, এই মানটা গ্রহণযোগ্য হবে না। ওকে, বুঝা গেছে? তাহলে ভাই এগুলোর মানগুলো তুমি পাচ্ছ, এটা অসংজ্ঞায়িত হচ্ছে। হ্যাঁ, এগুলো ক্লিয়ার তোমাদের? হ্যাঁ, শেষ লেখা। স্যার শেষ। আচ্ছা, এবার তোমরা তোমরা এবার ইয়ে করো ভাইয়া, কাজ পৃষ্ঠা 27 নম্বরে ঘ ঘ গুলো ট্রাই করো। ঘয়ে 1 2 3 4 ট্রাই করো। হ্যাঁ, তোমাদেরকে 5 মিনিট টাইম দিলাম, ঠিক আছে? তোমরা ঘয়ে 1 2 3 4 এগুলো ট্রাই করো।
ভাইয়া শেষ। সবগুলো করে ফেলছো? হ্যাঁ ভাইয়া সবগুলো করছি। পারছো না সবগুলো তোমরা সবাই? আয়শা পারছো? জি স্যার করেছি। আয়শা, ইবতিসাম পারছো? আয়শা, ইবতিসাম জি ভাইয়া, পারছো সবগুলো? ভাইয়া কয়েকটা পারছি। তাহলে এখন -2 কত হবে? মান বসাবো এগুলা। ব্যাস 3 আর 4টা দেখা দিচ্ছি, হ্যাঁ? আসছে এরকম, দেখো 3 আর 4 রেজাল্টটা। জি ভাইয়া। ওকে, তাহলে মুছে ফেলছি। আয়শা তুমি আসো, মুছে ফেললাম কেমন? এখন দেখো ভাইয়া, এই যে কাজের 2টা ম্যাথ বাকি ছিল, গয়ের 3 আর 4, এগুলো কি তোমরা বাসায় ট্রাই করছো ভাইয়া? হোমওয়ার্ক তো পাঠানো নেই কেউই। স্যার হুম, স্যার ঘয়ের 2 নাম্বারের আনসার কত আসছে? এ আসছে। জি স্যার আমারও এই আসছে। হ্যাঁ এই আসবে, ঠিক আছে। তাহলে y সমান কত? x², ঠিক আছে? এটা হচ্ছে যে কোশ্চেন তোমার, তোমাকে বলছো যে এটা কি বের করতে, অন্য এটাকে কি তালিকা পদ্ধতিতে কি করতে, বর্ণনা করো, এবং কোনগুলো কি ফাংশন তা কি করো, নির্ধারণ করো। ওকে, তাহলে ভাই দেখো, এখানে y সমান কত? x², ঠিক আছে? তাহলে x is belongs to a এর জন্য y is belongs to a নির্ণয় করি। ওখানে এরকম হবে, একটা চার্ট করবো এরপর। আর এর মানগুলো কি কি দেওয়া আছে ভাইয়া? লিখতে ভুলে গেছি আমি, এটা লিখে ফেলবো এখানে, হ্যাঁ? a সমান কত কখন? -2 -1 0 1 2। এতটুকু লিখে শেষ করো, আর না বুঝলে বলো। লিখছো ভাই এতটুকু? হ্যাঁ এতটুকু লিখছো? জি ভাইয়া। আচ্ছা, এখন দেখো, যেহেতু 4 is not belongs to a, 4 টা এর মধ্যে নাই, ঠিক আছে? তাহলে কি হবে? সুতরাং -2, 4 এবং 2, 4 is not belongs to কি? বা এখানে কমা ইউজ করতে পারো, এবং দিতে পারো অথবা কি দিতে পারো, কমা ইউজ করতে পারো। is not belongs to কি? এটা s এর মধ্যে থাকবে না। তাহলে কি হবে? s কি হবে তাইলে? -1 1 0 0 1 1। ওকে ভাই, এটা হবে আনসার। ভাইয়া ওটা কি
যেহেতু 4 is not No. belongs to A, So- not belongs to A. ওকে ভাইয়া। তাহলে ভাই দেখো, তাহলে আনসার কি হবে? তোমাকে বলছে যে প্রদত্ত অন্যটিকে তালিকা পদ্ধতিতে বর্ণনা করো। হ্যাঁ, তাহলে তালিকা পদ্ধতিতে তুমি বর্ণনা করলা। এরপরে তোমাকে বলছে কোনগুলো ফাংশন তা নির্ধারণ করো। হ্যাঁ, তাহলে এটা একটা ফাংশন, একটি ফাংশন। হ্যাঁ, কেননা এরপরে ভাই তোমাকে বলছে ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে। হ্যাঁ, তাহলে তোমার ডোমেন আর রেঞ্জ নির্ণয় করে ফেলো এবার। স্যার ডোমেনকে কি সংক্ষেপে ডোম লেখা হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডোম লিখছি, ডোমেনকে সংক্ষেপে ডোম লেখে। শেষ ভাই লেখা তোমাদের এতটুকু। জি ভাইয়া। এবার ভাই চারে যাই। লেখা শেষ? লিখতেছাম, লিখছো? জি ভাইয়া শেষ। আচ্ছা, এখন দেখো ভাইয়া 4 নাম্বার। 4 নাম্বারে এস হচ্ছে এটা, এতটুকু ঠিক আছে। তোমাকে বলছে যে y স্কয়ার সমান কি x, তাই না? জি স্যার। y স্কয়ার সমান x। হ্যাঁ, এরপর তুমি কি করবা? তাহলে y সমান কি হবে? y সমান হবে প্লাস মাইনাস রুট ওভার x। তাহলে ভাইয়া y সমান প্লাস মাইনাস রুট ওভার x। এবার y x is belongs to a এর জন্য y belongs to a নির্ণয় করব। উপরেগুলো ঠিক থাকবে, এগুলো চেঞ্জ হয়ে যাবে। এগুলো চেঞ্জ হয়ে তাহলে কি হচ্ছে দেখো, প্লাস মাইনাস কত রুট ওভার কত হচ্ছে দেখো, মাইনাস কত, ফার্স্টে বসবে 2, এখানে প্লাস মাইনাস এখানে রুট ওভার 2, তাহলে এখানে কত বসবে? আচ্ছা, এগুলো এভাবে না লিখে এখানে অসংখ্যায়িত লিখে দিলেও হবে। এই মানটা, ওভারঅল মানটা কি আসছে ভাই? অসংখ্যায়িত না? অসংখ্যায়িত তো লেখা যাবে না, তুমি একটা সাইন দিয়ে দিও এরকম, এখানে সাইন দিয়ে দিলে হবে। হ্যাঁ, এটা আসবে কত? 0। 1 এর জন্য কত আসবে? প্লাস মাইনাস 1। আর এটা কত আসবে? প্লাস মাইনাস কত আসবে? রুট ওভার 2। স্যার এই সাইনটা কি প্রপোর্শনাল টু সাইন? হ্যাঁ, এই সাইনটা কি বলে এটা এটাকে? দিয়ে অসংখ্যায়িত বোঝায়। ও আচ্ছা। লিখছো ভাইয়া? এতটুকু বুঝছো কিনা দেখো, এতটুকু পর্যন্ত। জি ভাইয়া। আচ্ছা, তারপর দেখো, যেহেতু তাহলে এটা হবে আনসার, মানে এটা হচ্ছে যে এস। শেষ টিকা এতটুকু। জি ভাইয়া। ফাংশন, এটা কি ফাংশন? নো স্যার এটা অন্যয় না। এটা অন্য, এটা ফাংশন না, কারণ এখানে 1টা দেখো দুইবার আছে, তাই না? জি স্যার। তাহলে প্রথম উপাদানটা দুইবার আছে, একই একই উপাদান আছে, তাহলে এটা কি হবে? তাহলে এস ফাংশন, এস ফাংশন। তাহলে কি লিখবা এখন?
এখানে এস ফাংশন নয়, কেননা ক্রমযোজনের প্রথম উপাদান কি? তাহলে কি হবে? একই একই প্রথম উপাদান বিশিষ্ট ক্রমযোগ আছে। বিদ্যমান, ঠিক আছে। আর ডোম কত হবে? 0 1 0 1 হচ্ছে ডোম, আর রেঞ্জ কি ভাইয়া? -1 0 1 -1 0 1। ক্লিয়ার ভাই? এখন বুঝে গেছে মোটামুটি? জি স্যার। আচ্ছা, তাহলে তোমাদের কাজ হচ্ছে যে পৃষ্ঠা 27 পর্যন্ত, পৃষ্ঠা 22 থেকে 27 পর্যন্ত স্যার লেখাগুলো দেখছি না। বুঝছো না? পৃষ্ঠা 22 থেকে 27 পর্যন্ত নোটস করবা, কেমন? সবগুলো sir. কাজ, উদাহরণ যা যা পড়াইছি আমি তোমাদেরকে। পারবো না ভাইয়া? পারবো জি স্যার। ভাইয়া। ওকে ভাই, তাহলে আজকে এতটুকু থাক। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।